এখানে কিছু কাজ করা হচ্ছে। এখানে বেগুন বেগুন ভাজি করবে, পেঁয়াজ মরিচ ছড়ানো হচ্ছে। এখানে দেখেন ওই তো চাউল ডাউল মিশানো হয়েছে, মানে খিচুড়ি পাকাইবো। হ্যাঁ, লাঞ্চের জন্য আছে দুপুরের খিচুড়ি। আপনার লাঞ্চের সময় হলে এগুলো খিচুড়ি তৈরি করা হচ্ছে। যাও, আমরা নদীর ধারে এসেছি, কিন্তু আপনাদের নদী দেখাতে পারছি না, দুঃখিত। আমরা কিছুক্ষণ পরে নদীতে আপনাদের দেখাবো, নদীর পাশে যাব, সেখানে দেখাবো। যা হোক, দেখেন। তো একটি অনুরোধ, আমাদের পাশে থাকবেন, শেয়ার করবেন, ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। এখানে যতগুলা লোক একত্রিত হয়েছি, প্রায় মানুষই একটু মানে ইং বয়সের না, প্রায় মানুষই একটু বয়স্ক। এদেরকে নিয়ে আমরা আয়োজন করেছি পিকনিকের। আচ্ছা, দেখেন বেগুন বেগুন কিন্তু ভাজি করা হবে, বেগুন ভাজি করা হবে, বেগুন ভাজি এবং খিচুড়ি। হ্যাঁ, ডিম ভুনাও করা হবে। এগুলো বেগুন ভাজি এবং ডিম ভুনা খিচুড়ির সাথে খেয়ে সেই মজা হবে। এখানে ডিম সিদ্ধ করা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে ডিম সিদ্ধ করা। দেখেন, খিচুড়ির সাথে ডিম ভুনা, ডিম সিদ্ধ প্রায় হয়ে গেছে। দেখেন, নতুন পদ্ধতিতে মাছ ধোয়া হচ্ছে। আপনারা জানেন কি, বাঁশ পাতা দিয়ে যদি কেউ মাছের ধোয়া দিয়ে থাকে, তাহলে মাছ পাতা বাঁশের যে পাতাগুলো, সেগুলো দিয়ে মাছ ধুলে মাছ তাড়াতাড়ি পরিষ্কার হয়, এবং কি মাছের যে কালো পর্দাটা থাকে উপরে, সে পর্দাগুলো চলে যায়। তাই তারা নতুন পদ্ধতিতে মাছ ধরছে, সেটা হলো বাঁশ পাতা দিয়ে। বাঁশের যে পাতাগুলো আছে, সেগুলো দিয়ে মাছ ধোয়া হচ্ছে। উপরে যে কালো আপনার দাগটা থাকে, সেগুলো উঠে যাবে। দেখেন, এই তো এখন ডিম ভুনা করা হবে। ডিম ডিম ভাজবে, ডিম ভাজার পরে ভুনা করবে। হ্যাঁ, তাই এখন ডিম ভাজবে। ডিমগুলো সব ছুলিয়ে পরিষ্কার করেছে, সিদ্ধ করে পরিষ্কার করেছে। এবং এই দেখেন, ডিম ভাজবে। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলছে। ডিমগুলা যখন ভাজলো হলুদ দিয়ে, খুব সুন্দর হয়েছে কালার। আপনারাও এরকম ডিম ভেজে তারপরে ভুনা করবেন, খেতে খুব মজা হবে। হ্যাঁ, দেখেন, মাছ ধুয়ে এনেছে, অনেক পরিষ্কার হয়েছে। আপনাদেরকে বলেছি, বাঁশ পাতা দিয়ে মাছ যদি ধয়, তাহলে উপরের কালো দাগগুলো উঠে যায়। দেখেন, খুব সুন্দর হয়েছে মাছ, কত সুন্দর পরিষ্কার করেছে ধুয়ে। এগুলো এখন ভাজবে, ভাজার পরে আপনাদেরকে দেখাবো কিভাবে আবার দেখাবো।
মানুষের পায়খানা তো কয়টা তারপর দেখুন যে ফুরিতে পায়খানা করতেছে আমাকে ধরো দেখতে থাকুন আমার রান্না বান্না হইতেছে রান্নার মাঝে একটু কামরাঙ্গা ভর্তা আমরা খাবো খুব মজা লাগবে তাই মা খাইতেছে দেখতে থাকুন এই যে আমরা কামরাঙ্গা মা খাইলাম আপনারা সবাই মাখায়ে খাইবেন বাবা কাঁচামরিচ দিয়ে সস পাতা দিয়ে কামরাঙ্গা মা খাইলাম খাইতে খুব মজা খিচুড়ির জন্য তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিব তেজপাতা জিরা গরম মশলা এলাচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা একটু পানি দিয়ে দিব দিয়ে দেবো হলুদ মরিচের ফাঁকি লাগবে দেবো ধনের ফাঁকি
চালের ভিতরে দেন, ওটা চালের ভিতরে দিয়ে দেন। মশলা কষানো হয়ে গেছে, এখন চালটা দিয়ে দিব। এই মোবাইল তোমার নামে কে সব নাড়া দাও, অমর দাও। এই দেখুন এসে পড়েছে মেন রাঁধুনি, না মেন না রাঁধুনি। ওই পানি দিকে এখন খিচুড়ির চালটা কষানো হচ্ছে, কষানো হয়ে গেলে একটু পরে পানি দেওয়া হবে। এই যে মাত্র লবণ দেওয়া হবে। লবণটা দিতে ভুলে গেছিলাম তো, তাই এখন দিয়ে দিলাম। চাউলটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। লাগবো না? হ্যাঁ, ভালো করে ই করবো, অফ করবো না। করবো তাহলে না দিবার এখন দেখেন আসতেছি, আমি আসতেছি, সুন্দর করে বড়টা এই করে সাজাবো। এই যে মোবাইল শরীফ মার পরে ওই চুলে এটা দিয়ে আবার দেবো, এই শুনতে হয় না, এখন দেখ সমস্যা কি, ওই ছিল এই দিন ধর দিয়ে তাড়াতাড়ি গরম। গুড়িগুলো ওইসা নিমু, শীতের পিঠা বানানো লাগবো। আর পিঠা খেতে খেতে অস্থির হয়ে গেলাম। আপনারা দেখতে থাকুন, কত আর পিঠা দেখছেন। আবার দিছে কেরা ডালবের কিছু, এই যে এটাই ডালছি, ডালছি আর নাই কিছু নাই, আমি কি করবো? কি ঠান্ডা পানি দিল ঠান্ডা করে করলে মামি পানি দাও। মামি খিচুড়ি খাবি না সবাই, পিঠার লিগে গোলাটা গোলাই নেব। না ওটা পিঠে ভালো হয় না, ভাঙ্গা ভালোটা ওই করে নিছে কেনে, ওটা পেটে তেরা হয়, তেরা ফাটা দিয়েছিলাম চুলাই। নাই বের দাম দেব না, কোন সময় বিসমিল্লাহ।
ডাক না কি কই ডাক না কি যেটা এগুলা যদি একটু পাতলা করে লবণ যারা ভালো দেখতে পারে ঝরঝরা খিচুড়ি মাংস তোমার সব কিছু পাইবে হাতে জামান তোয়া আমাদের আছে আর মনের চ্যানেল জানি মনের এটা পাই না তো মনের চ্যানেলে খালি পেটে মাংস খেতে শুরু করে গত 6 মাসে এটাই ছিল তাদের সবচেয়ে বড় খাবার তারা যখন নিজেদের আশ্রয়ের দিকে ফিরতে যাচ্ছিল তখন মায়া নিজে যাক আমরা আমাকে ওই দিকে আমরা মাঝে ধন্যবাদ দিয়ে দিয়ে দিবি এখন ঢেকে রাখা এখন ঢেকে রেখে দেবো বলবে না না মনে করে দাম তো কম কি সুন্দর করে আমার মামা লাড়া চাড়া দিচ্ছে ওরা অভিজ্ঞতা হয়ে বলে দিল এই শুনে দেখো তাড়াতাড়ি আমরা খার দিন ধরে পারি না কম কাম আমি কাল পাইছি খিচুড়িটা হয়ে গেছে নামাই নিছি চুলা থেকে এখন খাওয়ান দাওন শুরু হবে এই না সেন কিনে দিও বেজাল এটা ছবি উঠে হ্যাঁ ছবি উঠে না ছবি উঠে আমার মোবাইলে নাও শুরু করলাম ছোট ভাই নিছে আলো ডাক দে এ ডাক দে গাইস আমরা সবাই ভিডিও করতেছি ক্যামেরা অ্যাকশন হ্যাঁ খুবই টেস্টের খাবার হয়েছে মুখে না দেই যেমন ডিম যেমন খুবই সুস্বাদু পাক একটু হরাইছি খুব বেটার হয়েছে রে এগুলো সব দেখছেন এগুলো সব এক পরিবার এক পরিবারে দেখেন অনেক লোক সব এক পরিবারে খিচুড়ি খানা হচ্ছে না খেপ চাইলো বলো না কেমন হয়েছে খিচুড়ি ডিম ভাজা বেগুন ভাজা খুব ভালো হয়েছে টেস্ট হয়েছে ভালো আচ্ছা গাইস গাইস লো নাও আমার দেখো লবণ লবণ রান্না করলো ওই যাও না ওই বাবু ভাবি কোনে আইবো না ভাই জানি ভাই জিহাদ আরে ভাই
খিচুড়িটা সেই স্বাদ হয়েছে। খুব টেস্টি খিচুড়ি সেটা ও মামা গেল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তুমি তো মজা কেমন হয়েছে খাইতেছে হ্যাঁ মজা হয়েছে মজা ওই পরে হাসবে আরেকজন কো লাগবে ওই দিনে পেলে দেবো রে না হলে এটা পাঠিয়ে দাও আমাদের একই পরিবারের সবাই আরো লোক বাকি আছে, ভিডিও থাকলে দেখে দেখুন। সব কানের বইছি এক লোকে জানাই তো কি ওই আল্লাহর করে তো আমার দবার বেকার হয়েছে আচ্ছা হ্যাঁ বলো বলো তুমি কেমন আছো আমরা খাওয়াইতেছি আমাকে শুধু তুললেন না আসো বেড়াই যাও হ্যাঁ আমাদের খিচুড়ি পিকনিকটা কেমন হয়েছে জানাবেন কমেন্টে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।